ওম নমো ভগবতে বাসুদেবায়। প্রতিটি মানুষের হাতের তালু আঙ্গুলের আকার ও গঠন পার্থক্য দর্শনীয়। হাতের গঠন মানুষের মনের বিশ্লেষণ করে। হাতের গঠনের মাধ্যমে যে কোনো ব্যক্তির মানসিক প্রেক্ষাপট অঙ্কন করা খুবই সহজ। উদাহরণের জন্য আমরা ধরে নিতেই পারি, একজন কর্মঠ ও পরিশ্রমী মানুষের হাতের তালু স্বভাবতই কঠোর ও মোটা আঙ্গুলযুক্ত হয়। সেই সকল মানুষ কর্তব্যপরায়ণ ও নেতৃত্ব গুণসম্পন্ন হয়। প্রাচীন সময় আমাদের সমাজ ব্যবস্থাকে জ্ঞানী ও বিচক্ষণ ব্যক্তিরা 4 ভাগে ভাগ করেছিলেন। সমাজের 4টি অপরিহার্য চাকা, যার একটির অভাব সম্পূর্ণ গাড়িটিকে অসম্পূর্ণ ও নিশ্চল করে তোলে। সমাজের এই 4টি বর্ণের কর্ম ছিল আলাদা এবং ভিন্ন ভিন্ন কর্মে পটু হওয়ায় তাদের হাতের গঠন হয়ে উঠল আলাদা। আর এভাবেই ভিন্ন ভিন্ন গঠন বিশিষ্ট হাতের তালিকাকে আমরা মূলত 4 ভাগে ভাগ করেছি। প্রথম চতুষ্কোণ বা আয়তকার হাত, দ্বিতীয় পুরু ও শক্ত হাত, তৃতীয় পেশিবহুল হাত এবং চতুর্থ খাটো ও স্থূল হাত। প্রথম প্রকারের হাতের অধিকারী ব্যক্তি জ্ঞানী ও বিদ্বান হয়। তাদের ব্রাহ্মণসুলভ গুণ ও বৈশিষ্ট্য দেখতে পাওয়া যায়। দ্বিতীয় প্রকার হাতের অধিকারী ব্যক্তি সাহসী ও নেতৃত্ব গুণ সম্পন্ন হয়। ক্ষত্রিয় গুণ ও শাসনপ্রিয় ব্যক্তি হিসেবে পরিচিতি পায় এই ব্যক্তিরা। আবার পেশিবহুল ও বিশেষত আঙ্গুলের বক্রতা দেখতে পাওয়া যায় যে হাতে, সেই ব্যক্তিরা বিশিষ্ট ও কৌশলী প্রকৃতির হয়। অনেক সফল ব্যবসায়ীদের হাত এই প্রকৃতির দেখতে পাওয়া যায়। চতুর্থ খাটো ও স্থূল হাত। এই হাত নির্দেশ করে ব্যক্তির পরিশ্রম ও স্বনির্ভরতাকে। এছাড়াও হাতের দৈর্ঘ্য ও প্রস্থ বলে দিতে পারে ব্যক্তির স্বভাব এবং কল্পনার স্রোত। যেমন আমরা বলতে পারি, লম্বা হাত প্রবল কল্পনা শক্তির প্রতীক, চওড়া হাত বাস্তববাদী এবং কর্মঠ প্রকৃতির প্রতীক। সেইরূপ ব্যক্তির হাতের নমনীয়তা নির্দেশ করে তার শিল্পী সত্তাকে। আবার উল্টো দিকে কঠোর হাত নির্দেশ করে ব্যক্তির কর্মদক্ষতাকে। আজকের পর্ব এখানেই সমাপ্ত হলো। নমস্কার। ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই লাইক করুন। কমেন্টে জানান আপনার হাত এই 4 ধরনের হাতের মধ্যে কোন প্রকৃতির, এবং অবশ্যই আমাদের অ্যাস্ট্রোটক চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। পরের পর্বগুলিতে আমরা আবার ফিরে আসব হস্তরেখা বিচার ও বাস্তু বিচার নিয়ে, আরও নতুন কিছু তথ্য নিয়ে।